আমাদের বুক জুড়ে থাকবেন যুগ যুগ ধরে। তাপস, আমি একটা কথা জিজ্ঞেস করছি, গত 1-1.5 মাস ধরে তৃণমূল সম্পর্কে বা তৃণমূল নিয়ে যে আলোচনাটা বাইরেও হচ্ছে, সেটা হচ্ছে এক হচ্ছে এই বয়সের বিষয়টা, প্রবীণ এবং নবীন, দুই হচ্ছে সংগঠনের এক ব্যক্তি এক মত, তারপরে এই ধরনের এই যে বিষয়গুলো আসছে আলোচনা, আজকে আপনিও প্রতিক্রিয়া দিলেন, এইগুলো তো সবই দলের অভ্যন্তরীণ বিষয়, এগুলো বাইরে আসছে কেন বা কি প্রয়োজনে? এটা অন্যরা আনছে বলেই তো, সুতরাং সেটা অন্যরা আনছে বলেই আসছে। তারা যদি এই সমস্ত ধরনের এত দায়িত্ব সম্পন্ন সিনিয়র জাতীয় স্তরের নেতা, তারা সমস্ত জাতীয় নেতা, তারা যদি এই সমস্ত কথাবার্তা বলেন, তার তো প্রতিক্রিয়া দিতেই হয়। দাদা, বাংলার তাদের তো লয়ালটি কোয়েশ্চেন। আজকে কেউ কেউ বলছেন যে এটা আসলে তৃণমূলের একটা নাটক, অনেক ইস্যুকে ঘুরে সরিয়ে রাখা। সেটা আমি বলতে পারবো না যে নাটক কি অনাটক, আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল, এবং অস্কার পেতেন কি না জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। ফিরাদা কিমি একটা কথা বলেছেন গতকাল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তাদের তৃণমূলের ইতিহাসটা জানা দরকার। না, সেটাও যাদের কথা বলেছে তারা নিশ্চয়ই ওর থেকে ছোটদের কথা বলেছে। আমরা তো ববির থেকে সিনিয়র, বয়সে বড়। হ্যাঁ, কিন্তু যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মানে আমরা দলের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।